সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, হকপন্থী ইমামদের ফতোয়া, যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা মুশরিক, ইসলামে তাদের কোনো জায়গা নাই। এজন্যই সালাফরা ফতোয়া দিয়েছেন, যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না। মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে যোগ্য অধিকার কার? বাপের। বলেন কার? আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে অধিকার কার? বাপের। বাপ যদি মেয়েকে বিবাহ না দেয় ওই বিবাহ বাতিল, ওই বিবাহ হয় নাই। কিন্তু বাপ যদি বেনামাজি হয়, সালাত আদায়কারী না হয়, আর মেয়েকে যদি বিবাহ দেয় তাহলে ও বিবাহও বাতিল। বেনামাজি বাপ মেয়েকে বিবাহ দিতে পারে না। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম, ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, নিষেধ। বাংলাদেশের মানুষ কে নামাজ পড়লো আর কে পড়লো না ওটা দেখে না, দেখে কার চাকরি সরকারি আর কার বেতন কত বেশি। তোর কি চাকরি আছে? না সরকারি চাকরি নাই, তোর সাথে মেয়ে দিব না। তোর কি টাকা আছে? না টাকা নাই, তোর সাথে মেয়ে দিব না। আরে তুই কি নেতা? না আমি নেতাও না, তাও দিব না। তুই যদি নেতা হতি মেয়ে দিতাম, তোর যদি টাকা থাকতো মেয়ে দিতাম, তোর যদি সরকারি চাকরি থাকতো মেয়ে দিতাম। নামাজি লোক দেখলে মেয়েদের বাবারা নাক ছিটকায়, তাই না? তাই ওর সাথে মেয়েকে বিবাহ দিলে খাওয়াবে কি? আর একটা সরকারি চাকরিজীবী যা না খাওয়ায়, একটা সরকারি চাকরিজীবী যত শান্তিতে না থাকে আমাদের স্ত্রীরা তার চেয়ে বেশি শান্তিতে থাকে, তাই না? অতএব যারা সালাত আদায় করে তাদের সাথে মেয়েকে বিবাহ দিবেন, বেনামাজির সাথে মেয়েকে বিবাহ দেওয়া হারাম। বাংলাদেশের মানুষ, আমাকে একটা লোক কিছুদিন আগে বলছিলেন যে হুজুর আমার জন্য দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া করব? উনি বললেন যে আমার 3টা জান্নাত, আমার 3টা জান্নাতের জন্য দোয়া করেন। তখন আমি বললাম আচ্ছা আপনার 3টা জান্নাত, তো 3টা জান্নাতের কোন জায়গায় বিয়ে দিয়েছেন? কয় না এখনো বিয়ে হয় নাই। তাহলে 3 জান্নাত কি করে? কয় বড় জান্নাত যেটা ওটা ইংল্যান্ডে পড়ে। কোথায় পড়ে? ইংল্যান্ডে। তা আমি বললাম ওটা তো অমুসলিমদের রাষ্ট্র, ওই রাষ্ট্রে পড়ে কি দিন রাখতে পারে? তা পর্দায় কি চলে? কয় বলি কিন্তু শোনে না। এখন ওই লোককে আমি কি দিয়ে বুঝাই? ওই লোক মনে করেছে মেয়ে আমার 3টা, আমার 3টা জান্নাত, মানে মেয়ে হলেই জান্নাত। মেয়ে হলে জান্নাত আপনাকে কে বলেছে? আপনি হাদিস বোঝেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার 3টা, 1টা 2টা, যার মেয়ে হলো, মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো। কিভাবে লালন পালন করলো? উত্তম ভাবে। সালাফরা বলেছেন এই উত্তম ভাবে লালন পালনের অর্থ হলো 3টা। কয়টা অর্থ? 3টা। 1, মেয়েকে আদব কায়দা শিক্ষা দিল। 2, মেয়েকে ঈমান শিক্ষা দিল। 3, মেয়েকে ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল। 1, মেয়েকে আদব শিক্ষা দিল। 2, মেয়েকে ঈমান শিক্ষা দিল। 3, মেয়েকে ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল। আপনি মেয়েকে আদবও শিক্ষা দেননি, আপনি মেয়েকে ঈমানও শিক্ষা দেননি, আপনি ঈমানদার পাত্রের হাতেও দেননি, দিয়েছেন বেঈমানের হাতে। ওই মেয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম নয়, ওই মেয়ে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। কেন আপনি বেনামাজির সাথে বিবাহ দিলেন? বেনামাজির সাথে বিবাহ বাতিল। কোন মেয়ে যদি বেনামাজির সাথে বিবাহ বসে তাহলেও বিবাহ বাতিল। কোন মেয়ে যদি সালাত আদায় না করে ওই মেয়েকে বিবাহ করা যাবে না, ওই বিবাহ বাতিল। এজন্য সালাফরা বলছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না, এমনিতেই তালাক হয়। ওই তালাকের নাম হলো অটো তালাক। কি তালাক? অটো তালাক। অটো তালাক বোঝেন? একাই তালাক। 1 তালাক, 2 তালাক বলা লাগে না। স্বামী পরে স্ত্রী পরে না, স্ত্রী পরে স্বামী পরে না, তাহলে তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ বলেছেন সবচেয়ে শক্ত দলিল সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত দ্বারা আলাদা করে দিতে বলেছেন। তাহলে বেনামাজি কত খারাপ। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, আপনি তাদের জানাজা পড়তে পারবেন না। আরে জানাজা পড়লে 1 কিরাত নেকি হয়। 1 কিরাত মানে 1 উহুদ পাহাড়ের সমপরিমাণ মাটি দিলে আরেক কিরাত নেকি হয়। 2 কিরাত নেকি হয়। 2 কিরাত মানে 2 উহুদ পাহাড়ের
কিন্তু বেনামাজির যদি আপনি জানাজা পড়েন, সূরা তাওবার 84 নম্বর আয়াত আল্লাহ নিষেধ করেছেন, আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তাহলে আপনার নেকি নাই, কি আছে? গুনাহ আছে। জানাজা তো অনেক দূরের কথা, বেনামাজি যদি মারা যায় ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না। বেনামাজি যদি মারা যায় ওকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 100 বার যদি গোসল দেয় আর 10 বছর যদি সাবান দিয়ে চুবিয়ে রাখে ও পবিত্র হতে পারবে না, ও হলো অপবিত্র। বেনামাজি যদি মারা যায় ওর জন্য কবর খনন করা যাবে না। ওর জন্য কুত্তাকে যেরকম গর্ত করে পুঁতে রাখা হয়, বেনামাজিকে ওইভাবে গর্ত করে পুঁতে রাখবে। বেনামাজির জন্য কবর খনন করা যাবে না। বেনামাজি যদি মারা যায় মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। আর বেনামাজি তার কোনো জানাজা নেই, তার জানাজা পড়া যাবে না। বাংলাদেশের মানুষ বলে যেদিন ইসলামী রাষ্ট্র হবে ওই দিন বাংলাদেশের 100% নামাজি তৈরি হবে। আমি বলি তা নয়। যেদিন বাংলাদেশের হুজুরেরা ইসলাম বুঝবে, বাংলাদেশের মানুষেরা ইসলাম বুঝবে, বাংলাদেশের হুজুরেরা বুঝবে যে বেনামাজি কাফের, বাংলাদেশের মানুষ বুঝবে বেনামাজি কাফের, সালাত আদায় না করলে ঈমান থাকে না। আর হুজুররা যদি বলে বেনামাজি কাফের, তাহলে হুজুররা স্লোগান দিবে, আমি আমার দেহর শ্বাস বের করতে রাজি আছি, প্রয়োজনে মৃত্যুবরণ করতে রাজি আছি, প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে রাজি আছি, বেনামাজির জানাজা কোশ্চিনকাল আমি পড়বো না। ওই দিন বাংলাদেশে নামাজি তৈরি হবে। কেন? তারা বুঝবে যে বেনামাজির জানাজা হুজুরেরা পড়ে না, ও ভয়েই সালাত আদায় করবে। আর সে যদি বোঝে যে বেনামাজি মুসলমান নয়, তাহলে ও সালাত আদায় করবে। বাংলাদেশে বেনামাজি তৈরি করার ওয়াজ হয়, নামাজি তৈরি করার ওয়াজ হয় না। কয় নামাজ না বললে কি হবে, ওর ঈমান ঠিকই আছে। কয় নামাজ না পড়লে ঈমান যায় না। কি আশ্চর্য ফতোয়া! অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যারা সালাত আদায় করে নাই তাদেরকে মুসলিম মনে করতেন না। যারা সালাত আদায় করে না, সে যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, গরু জবে করে, বকরি জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে তার জবেকৃত জন্তুগ্রস্ত খাওয়া যাবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না। আর যে সালাত আদায় করে না তার কিন্তু এক নেকি নাই। কয় নেকি নাই? এক নেকি। কয় যে বলে কি আমাদের বলে নেকি নাই, আমরা দান করি, আমরা হজ করি, আমরা উমরা করি, আমরা যাকাত দেই, আরো কত ইবাদত আছে, সব করি, ঠিকই আছে। আপনি এগুলো করেন, নেকিও পান, কিন্তু নেকিরা যে থাকবে ওই তলানিটা আপনার নাই। কি নাই? তলা নাই। মানে জেলে গেছে মাছ ধরতে, টোনা নিয়ে গেছে, এখন টোনার নিচে হলো কাটা। ও যতগুলো মাছ টোনায় রেখেছে উঠানোর সময় উঠিয়ে দেখে একটাও নাই। ঠিক আপনি অনেক নেকি করেছেন কিন্তু আপনার একটাও নাই। এ কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে সালাত নামাজ আছে, সব আছে, সালাত নামাজ নাই, কিচ্ছু নাই। এবার আপনারা বলেন কি বুঝলেন? নামাজ পড়লে হবে না না পড়লেও হবে? জোরে বলেন, পড়লেও হবে না না পড়লেও হবে? কারা কারা পড়বেন দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। ওয়াদা করালাম, ওয়াদাকে রক্ষা করবেন। ওয়াদা রক্ষা করা মুমিনদের কাজ। আর আমি আপনাদের জন্য মুসাফির মানুষ দোয়া করি, মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ, আপনি প্রত্যেক পুরুষ এবং নারীকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে